আল্লাহ রাসূলের নিকটে গিয়ে বলছেন যে হে রাসূল, পাঞ্জাবি উঁচা করে দেখাইছেন, দেখেন পেটের মধ্যে পাথর বাঁধছি। নবী গো, শরীরে আর তোলায় না, শরীরে আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল নিজের চাদরকে উঁচা করে দেখালেন, হে আমার সাহাবা, তুমি একটা পাথর পেতেছো, আমি রাসূল আমার পেটের মধ্যে আমি 3টা পাথর বাঁধছি। সুবহানাল্লাহ। রাসূল নিজে কোদাল মারছেন। ভাই মহতরম দোস্ত আজিজ, আমরা কষ্ট করেছি কি ইসলামের জন্য? আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের নাম শুনেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, আল্লাহ রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধা, হযরত জাবের বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, নবী গো, আমি অল্প বাড়িতে যাইতে চাই। একবার জোরে কান সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে যাইতে চাই। আল্লাহ রাসূল বলেন, জাবের, তুমি কিসের জন্য বাড়িতে যাবা? তোমার কি ক্ষুধা লেগেছে? হযরত জাবের বলেন, নবী গো, আমি অল্প বাড়িতে যাব, খালি যাব আর আসবে। একবার জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আওয়াজ থেকে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের বাড়ির দিকে দৌড়াচ্ছেন। বাড়ির দিকে দৌড়াইয়া বিবিকে গিয়ে বলে, বিবি গো, বিবি রে, ও বিবি, আল্লাহ রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছে। ও বিবি, ঘরে কিছু খাবার আসেনি রে বিবি, বাড়িতে কিছু আসেনি। আল্লাহর নবীর সাহাবীর বিবি জাবেরের স্ত্রী বলেন, স্বামী গো, আপনি জানেন গো, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই। হাদিসের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে 1.5 কিলো আটা, অপর হাদিসের মধ্যে আছে 3 কেজি আটা। আমার স্বামী গো, এই আটা ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবীর সাহাবী যাবে বলে, বিবি রে, ও বিবি, তুমি পারবা নি রে? বিবি গো, আমার স্বামী, আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। ও বিবি, এই আটাগুলো দিয়া রুটি বানাতে পারবা নি রে? আমি আমার নবীকে আমার বাড়িতে আমি দাওয়াত দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাবেরের স্ত্রী বলে, ও আমার স্বামী গো, আপনি তো জানেন আমার বাড়িতে গো একটা ছাগল আছে, একটা বকরি আছে, তাহলে এই বকরিটা আপনি সব করে দেন। ধরে কাম সুবহানাল্লাহ। আমার স্বামী, এই আমার ছাগলটা আল্লাহ রাসূলের মেহমানের জন্য, আমি আল্লাহ রাসূলকে মেহমানদারি করার জন্য আমি দিনের রাস্তায় আমি তাকে সব করে দেব। ধরে কাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটাকে জবাই করে দিয়া আল্লাহ নবীর স্ত্রী এই জাবেরের বিবিকে বলল, বিবি রে, রুটি বানাও, আমি গিয়ে আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে আসি। ধরে কাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জাবের গিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাড়িতে গো আপনি নবীর দাওয়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কানে কানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবের হলাম গরিব মানুষ। নবী গো, আমি জাবেরের ঘরে তেমন খাবার নাই, আপনি নবীকে আমি দাওয়াত করলাম। দেখুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে হযরত জাবের যখন দাওয়াত করলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা রে, আল্লাহ রাসূল সমস্ত বাংলাবাসী 1000 সাহাবীদেরকে ডাক দিচ্ছেন, ও সাহাবারা রে, জাবেরের বাড়িতে
তাদের জন্য দাওয়াত। একবার জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তারা মনে করে চিন্তা করে আমরা শুনলাম যাবে নাকি গরিব সাহাবী, তার বাড়িতে খাবার নাই, গরিব মানুষ, কেমনে রে এতগুলা সাহাবাদেরকে কেমনে দাওয়াত খাওয়াবো? এটা কি সম্ভব নাকি? সম্ভব কি? গরিব মানুষ কেমনে খাওয়াবো? আল্লাহ রাসূলের কানে কানে বলছেন, আল্লাহ রাসূল সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিচ্ছেন। জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা হতে যাবেন পরেশান হয়ে গেল, এতগুলা সাহাবাদেরকে আমি কেমনে খাওয়াবো? ঠিক কিনা? এতগুলা সাহাবাদেরকে আমি কেমনে তাদেরকে দাওয়াত খাওয়াবো? মাত্র 1.5 কেজি আটা, রুটি, কয়টা রুটি হবে? আমার বন্ধুরা এবার হতে যাবে দৌড়াইছে বিবির কাছে, দৌড়ে বলে বিবি, ও আমার বিবি, সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে গো স্বামী? স্বামী বলে বিবি রে, আল্লাহ রাসূলের কানে কানে গিয়ে আমি দাওয়াত দিছি, আল্লাহর নবীজি সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা সবাই মিলে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবেন। জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাবেরের বিবি বলে আপনি কি সবাইকে দাওয়াত দিচ্ছেন নাকি? বলে না রে বিবি, না, আমি আল্লাহ রাসূলকে শুধু দাওয়াত দিছি। এবার বিবি বলে ও আমার স্বামী, আল্লাহ রাসূলকে যখন আপনি দাওয়াত দিচ্ছেন তাহলে কেন টেনশন করেছেন? আপনি তো সবাইকে দাওয়াত দেন নাই, আপনি আল্লাহ রাসূলকে দাওয়াত দিবেন। রাসূল জানে। একবার জোরে কান সুবহানাল্লাহ। বিবি যদি ভালো হয়, স্ত্রী যদি সৎ হয়, তাহলে স্বামীর জন্য ভালো নাকি খারাপ? ভালো। বিবি যদি ভালো হয়, তার স্বামীকে সৎ পরামর্শ দেয়, ঠিক না ঠিক? স্বামীর সহযোগিতা করে কি করে না? আর বিবি যদি খারাপ হবে, স্বামীর কিন্তু 12টা বাজে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এবার বিবি বলে স্বামী গো, আপনি যান, আপনি আল্লাহ রাসূলকে আমার বাড়িতে নিয়ে আসেন। জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাহবুব মওলা কি নাম লয়ে ডাকবো তোমারে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। কিতাব লয়ে ডাকলে তুমি, কলম লয়ে ডাকলে তুমি, তারায়ানি মায়ামরে কি নাম লয়ে ডাকবো তোমারে? আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। একটাই কাছে মুসা গো নবী, তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলি, ঠিক না ঠিক? তো বলুন, একটাই কাছে মুসা গো নবী, তোর পাহাড়ে গেলেন চলি। আরে খোদার নূরে পাহাড় চলে, খোদার নূরে পাহাড় চলে, মুসা নবী চলে। লেনা রে কি নাম লয়ে ডাকবো তোমারে? আল্লাহ আল্লাহ। আমাদের মা বলতে আমাদের জায়গা হচ্ছে না, আপনারা ইনশাআল্লাহ এগিয়ে বসে যান।
গো, জায়গা হইতেছে না, গিয়ে বসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুঝতে শুনছো নাকি? আর বোঝা যায় কি, মানে খাওয়ার অল্প বেশি হয়েছে, মানে দেখেন না খালি গলা শুকিয়ে গেছে, মানে ভাত খাইছি মাংস তো বেশি করে। তো আমি বলতেছিলাম হয়তো জাবেরের কথা মনে আছে তো নাকি? ইনশাআল্লাহ এখন মনে আছে নাকি? ইনশাআল্লাহ। জাবেরের স্ত্রী বললেন যে রাসূল, হে আমার স্বামী, আপনি গিয়ে রাসূলকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব টিভি মানে বিবিরা ভালো নাকি জানে যে আল্লাহ রাসূলের কানে কানে বলছে নাকি? রাসূল যখন সবাইকে দাওয়াত দিচ্ছে, তাহলে আমাদের কোনো দোষ নেই আছে কি? তাহলে কি আমরা আমাদের কোনো সম্মান দেবো কি? এলে রাসূলের কথা নাকি? আমার বন্ধুগণ, এবার জাবের গেলেন আল্লাহ রাসূলের বাড়ি, আল্লাহ রাসূলকে আনতে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জাবেরের দুইটা সন্তান ছিল। ওই জাবেরের যে বকরি ছিল আমার বন্ধুরে, জাবেরের বড় ছেলেটা বাড়িতে ছিল, ছোট ছেলে ওই ছাগলের জন্য বকরির জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাড়িতে চলে এসে বলে, ভাই ঘাস যখন বাড়িতে নিয়ে আসলো, এসে ভাইকে ডাক দিছে, ভাই গো, ও আমার বড় ভাই, আমাদের আদরের খাসি ছাগলটা কোথায়? একবার ধরে কারণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আর মা দুইজন মিলে ওই ছাগলটাকে আব্বা মা মিলে জবাই করছে। কি করেছে? জয় জবাই করেছে। ছোট ভাই বলে, ভাই গো কেমনে জবাই করলো? বড় ভাই বলে, ভাই গো ওই যে ছুরি দেখা যায়, ওই ছুরি দিয়ে আমার আব্বা আমার ওই ছাগলটাকে জবাই করেছে। মা ধরেছে, বাবা জবাই করেছে। ছোট ভাই বলে, ভাই গো কেমনে জবাই করেছে রে, তুই আমারে দেখায় দে। একবার ধরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড়